যেমন আমি আপনাদেরকে বলি, আমি শুরুতে জিকির করছি কিনা? আরো জোরে বলে। আপনারা কি প্রাণ খুলে জিকির করছেন? করেননি। কয়েকজন যদিও করেছেন, ম্যাক্সিমাম লোকই জিকির করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান কিন্তু বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি, বসে বসে বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি, শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। হুজুর এই জবান কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কেমন করে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা আজকে ভাত খান নাই না? খাইছে? খাইলে মনে 2-4 জন খাইছেন, আর বাকি তারা আমার মনে আজকে 1 সপ্তাহ ভাতের লগে দেখা নাই। দাম বেশি না? হ্যাঁ, এইটাই আছে কথা, একদম সত্য কথা বলছে, দাম বেশি। শোনেন, একটু ভাবেন কবরের কথা। আল্লাহ কি কইছে? আল্লাহর জিকির করতে বলছে। কি করতে? এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য, এই বাচ্চা এদিকে আসো, তুমি ওখানে গেছো কেন, এদিকে আসো। আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা। এখন আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে বান্দার জিকির শুরু করছেন। না হবে দুনিয়াতে, না পাবেন দুনিয়াতে সুখ, না পাবেন কবরে। এটাই বাস্তব কথা। আল্লাহ কি অর্ডার দিছে, আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য? একটু শুনবেন, একটু শুনতে রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কয় তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে? আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে স্মরণ করব, এটা কেমন করে স্মরণ করবে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি, এই জলসাটার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তুমি দুনিয়ায় বসে বসে জলসায় জিকির করো, আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে তুমি তো তোমার মালিকের জিকির করলা, তুমি তোমার মালিকের গোলামি করলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা, ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনি বলেন তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমি একদম কনফিডেন্সলি বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে। আমার কথা নয় বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আগায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে করতে যেতে চায়, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই, তুমি সারা জীবন খুঁজেও আমি আল্লাহর তালাশ করে আমি আল্লাহকে পাবে না। তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসো রে, আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকির করনেওয়ালা বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই কারণে বলবো বন্ধু, ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে তোমরা জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে তোমরা আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরটা কি? জিকির এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা। কোন জিকির জুলুসের মাধ্যমে হয়, কোন জিকির জলসার মাধ্যমে হয়। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়।